দেখো, একটি দোকানে 3200 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? কি বের করতে বলছে বলো তো? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বের করতে বলছে। আচ্ছা, আগে সবার আগে এই জিনিসটা বুঝতে হবে যে 20% কমে এর মানে কি, এই 20% কমে এই কথাটার মানে কি, এটা আগে বুঝতে হবে। ছাড়ে। বলো তো 20% কমে মানে কি? মানে 20% ছাড়ে। না, 20% কমে মানে কি এটা তুমি ভালো করে যদি না বুঝো তাহলে এই টাইপের অঙ্কগুলো বুঝতে পারবা না। ঠিক আছে। মানে 80 টাকায় জারিফ 20 বলো, টাকা। জারিফ বলো 20% কমে কথাটার মানে কি? জারিফ বলো। জারিফ, আচ্ছা। দিয়ানা বলো তো 20% কমে মানে কি? 100 টাকায় 20 টাকা কম। 100 টাকায় 20 টাকা কম। 100 টাকায় 20 টাকা কম। 20% কম মানে কি? 100 টাকায় 20 টাকা কম। 100 টাকায় 20 টাকা কম। 20% কম মানে কথাটার মানে হলো 100 টাকায় বিশ 20 টাকা টাকা 20 টাকা। কম। মানে একটা জিনিস তুমি 100 টাকায় কিনছো, এখন ওইটা তুমি 20 টাকা কমে বিক্রি করলা, 80 টাকায় বিক্রি করলা। বুঝছো না? 80 টাকায় বিক্রি করলাম, তাহলে এটাকে বলা হইতেছে 20% কম। কিনছো 100 টাকা দিয়ে আর বিক্রি করছো 80 টাকা দিয়ে, তাহলে 20% কম হয়ে গেল। বুঝতে পারছো না? বুঝো নাই? জি স্যার, বুঝেছি। আচ্ছা, তো এই ধরনের অঙ্ক আমি তোমাদের অনেকবার বলছি, আবারও বলছি, যে সব সময় আমরা ক্রয় মূল্যটাকে 100 টাকা ধরবো। কি লিখবো? ধরি ক্রয় মূল্য 100 টাকা, ধরি ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা, এটা আমরা অলওয়েজ ধরবো। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে বলো তো? 100 টাকা দিয়ে কিনছো, তাহলে বিক্রি করবা কত দিয়ে? 20% কিন্তু কম, কম দামে বিক্রি করবা, তাহলে কত টাকা দিয়ে বিক্রি করবা? হ্যাঁ, 80 টাকা দিয়ে। 80 টাকায়। 80 টাকা দিয়ে, তাহলে ওই কথাটা তুমি লেখো যে 20% কমে, 20% কমে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মূল্য। 100 - 20, তাহলে কত হচ্ছে? 80 টাকা। 80। 80 টাকা, ঠিক আছে না? 80 টাকা, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমরা দুইটা জিনিস পেয়ে গেছি, একটা পেয়েছি ক্রয় মূল্য আর একটা পেয়েছি বিক্রয় মূল্য। এটা হলো ক্রয় মূল্য, এটা হলো বিক্রয় মূল্য। আচ্ছা, এখন আমাদেরকে প্রশ্নে দেখতে হবে আমাদেরকে কি বের করতে বলছে। কি বের করতে বলছে? দিয়ানা বলো, কি বের করতে বলছে? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বের করতে বলছে। এখন যেটা বের করতে বলে ওইটা আমাকে শেষে লিখতে হয়। ওই কি নিয়মটা হইলো, যেটা বের করতে বলে ওইটা কোথায় লিখতে হয়? শেষে। আচ্ছা, তাহলে আমরা লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 80 টাকা। এই লাইনটা বুঝছো? জি স্যার। জি এই স্যার। যে এখানে এই যে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 80, যদি আমাদেরকে বলতো যে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত, এটা যদি বলতো, দিয়ানা বলো তো, তাহলে আমরা এই লাইনটা কিভাবে লিখতাম? বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য। না, ভুল হইলো। বিক্রয় মূল্য বিক্রয় আশি মূল্য টাকা 80 হইলে টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা। ক্রয় মূল্য আগে হলো 100 টাকা। বিক্রয় মূল্য, তারপরে হ্যাঁ, শেষে ক্রয় মূল্য। মানে যেটা বের করতে বলবে ওইটা আমরা ডান দিকে লিখবো, ওইটা শেষে লিখবো। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে, বিক্রয় মূল্য। অতএব ক্রয় মূল্য কত আছে? এই যে 3200 টাকা, এটা হলো 3200 ক্রয় টাকা। মূল্য। 80 × 3200, নিচে হলে 100। দেখো, অনেকে কাটাকাটি বুঝে না, কাটাকাটি বুঝে না, আবার শূন্য শূন্য কাটলে অনেক স্যাররা দেখা যাচ্ছে যে শূন্য শূন্য কাটলে নাম্বার দেয় না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে কাটাকাটিটা করব? শূন্য শূন্য কাটলে কিন্তু খুবই মজা, খুব দ্রুত পারবো। শূন্য শূন্য কাটলে কিন্তু খুব দ্রুত আমরা বুঝতে পারি। আচ্ছা, মনে মনে করো শূন্য শূন্য কাটবো আমরা, এই শূন্য শূন্য কাটলাম, ঠিক আছে? এখন বলতো এখানে কত আছে? শূন্য শূন্য কাটার পরে এখানে কত আছে?
এখানে আছে এক, এই এক কাটি দিবা, দিয়ে এখানে এক লিখবা। এখানে কত আছে বলো তো? 32 আছে না? 32 এই 32 কাটি দিয়ে এখানে 32 লিখবা, শেষ। কাটাকাটি শেষ, আর নিচে কোনো কিছু নাই, নিচের একের কোনো মূল্য নাই। এখন তুমি গুণ করো, 80 দিয়া 32 কে গুণ, এই শূন্যটা এখানে বসায় দাও। 8 দুগুণা 16, 16 6, হাতে 2560 3 8 24 আর 1 25, 2560। তাহলে আমাদের বিক্রয় মূল্য বের হয়ে গেল 2560 টাকা। বুঝছো না বুঝো নাই? বুঝেছি। বুঝেছো? সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, সবাই একসঙ্গে একটু আওয়াজ করবা যে অঙ্কটা আসলে বুঝতে পারছো কিনা। দেখো, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 40% লাভে, 40% লাভে 6300 টাকায় বিক্রি করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? কি বের করতে বলছে বলো? ক্রয় মূল্য। তাহলে আমাদের নিয়ম হইলো সবসময় আমরা ধরবো ক্রয় মূল্য 100 টাকা। মনে করি ক্রয় মূল্য 100 টাকা। কি কি লিখবো বলো তো? মনে করি ক্রয় মূল্য 100 টাকা। মনে করি ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। টাকা। আচ্ছা, 40% লাভে বিক্রয় মূল্য কথাটার মানে কি? 100 টাকায় 40 টাকা লাভ। 40% লাভে বিক্রয় মূল্য, এই কথাটার মানে হলো 100 টাকায় 40 টাকা লাভ। থ্যাংক ইউ। মানে তুমি জিনিসটা 100 টাকা দিয়ে কিনছো, বিক্রি করার সময় 40 টাকা বেশি দামে বিক্রি করছো, ওই 40 টাকা তোমার লাভ হয়েছে। ঠিক আছে? তাহলে 100 টাকা দিয়ে যদি কিনো তাহলে বিক্রি করবা কত দিয়ে? 40 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে কিনছো, এখন তাহলে কি 40 টাকা দিয়ে বিক্রি করবা? না স্যার। 100-র সঙ্গে আরো 40 যোগ হবে। 100-র সঙ্গে আরো 40 যোগ 140 টাকা। 140 টাকা। 40 টাকা। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। তাহলে ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরছি, 40% লাভে বিক্রয় মূল্য 140 টাকা। আচ্ছা, সব সময় এই দুইটা লাইন আমরা এইভাবেই লিখি, এইভাবেই লিখবো। এখন আমাদেরকে দেখতে হবে আমাদেরকে কি বের করতে বলছে। ক্রয় মূল্য। আমার এখানে দুইটা সংখ্যা, একটা হলো 100 টাকা, এটা হলো ক্রয় মূল্য, আর একটা হলো 140 টাকা, এটা হলো বিক্রয় মূল্য। যেটা বের করতে বলবে ওইটা আমরা ডান দিকে লিখবো, ওইটা আমরা শেষে লিখবো। যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে ওইটা আমরা শেষে লিখবো। তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্য 140 টাকা হলে, বিক্রয় মূল্য মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, অতএব বিক্রয় মূল্য 6300 টাকা হলে, 6300 টাকা হবে। বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে গুণ হবে, নিচে 140 উপরে 100 গুণন 6300। এখন কাটাকাটি করবো তাই না? জি স্যার। আচ্ছা, কাটাকাটি মানে কি জানো? ভাগ। একই সংখ্যা দিয়ে ভাগ করা। কাটাকাটি মানে কি করা? একই সংখ্যা দিয়ে ভাগ করা। আচ্ছা, যদি আমরা শূন্য শূন্য কাটি, মনে করে এই শূন্য কাটলাম, কোনো সমস্যা নেই, এটাকে আমরা আরো কাটবো তো। এই শূন্য শূন্য কাটলাম, এখানে আছে 10, এখানে আছে 14, আছে না? জি স্যার। বলতো 10 আর 14 কে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 2 দিয়ে। 2 দিয়ে যদি 10 কে ভাগ করি কত হয়? 5। 5। 2 দিয়ে যদি 14 কে ভাগ করি কত হয়? 7। 7। এখন এই দিক দিয়ে ভাগ করবো, এই দিক দিয়ে। দেখো, 7 দিয়ে এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়। 7 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 7 দিয়ে 7 কে ভাগ করলে কত 1। হয়? 1। 1। 7 দিয়ে যদি 63 কে ভাগ করো কত হয়? 7 নং 63। 7 নং 63। 9 হয়। কত হয়? 9 হয়। আর 9। এটা শূন্য দুইটা পিছনে বসাই দাও। মানে 7 দিয়ে তুমি যদি 6300 কে ভাগ করো তাহলে 900 হবে। আর 7 দিয়ে যদি 7 কে ভাগ করো 1। এখন কাটাকাটি শেষ, এখন তুমি গুণ করো। 5 দিয়ে এটাকে গুণ করো, 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 নং 45। এত টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য বের হলো 4500 টাকা। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। কোথাও কোনো প্রবলেম আছে? নো স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। কেউ বুঝতে না পারলে হ্যান্ড রেজ করবা, হ্যাঁ? কেউ বুঝতে না পারলে